বিরিয়ানি খান ওজন কমান। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ডায়েট চলাকালীন বিরিয়ানি খেয়েও আপনি ওজন কমাতে আসসালামু পারবেন। আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সবাই অনেক ভালো আছেন। অবশ্যই এটা ওয়েট কমানোরই ব্লগ। যেহেতু আমার এখন ডায়েট চলছে, এখানে দেখা যাচ্ছে কিনা দেখতেই পাচ্ছেন যে আজকে আমি অনেকগুলা কিন্তু বিরিয়ানি নিয়েছি। এখানে অনেকগুলা মাংস আছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এবং হচ্ছে এখানে প্রায় হচ্ছে 2 কাপ পরিমাণের বিরিয়ানি আছে। তো আমি এটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব যে যে কোনো অকেশনের সময়, মানে আমাদের ডায়েট চলাকালীন যখন কোনো ধরনের কোনো অকেশন চলে এবং যখন আমরা তখন ওইটা খেতে পারবো না বলে আফসোস করি, সেটা আপনারা কিভাবে খাবেন, কিভাবে মেনটেন করলে আপনাদের ওয়েটটা খুব বেশি গেইন হবে না, বরং আপনারা ওয়েট লুজ করতে পারবেন, সেটাই আজকে আমি আপনাদের সাথে আমার যে এক্সপিরিয়েন্স সেটাই আমি শেয়ার করব। অর্থাৎ আমি ডায়েট করাকালীন যে সমস্ত এক্সপিরিয়েন্স করেছি, সো সেটাই শেয়ার করবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এই যে অনেকগুলো বিরিয়ানি আছে, এখানে প্রচুর পরিমাণে মাংস আছে, এখানে কিন্তু আলু আছে, আর এখানে দেখতে পাচ্ছেন এই যে আমি শসার সালাদ নিয়েছি, সরি, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে, আর হচ্ছে 1 পিস লেবু নিয়েছি আমি, এই যে। তো এটা আমি এখন খাবো। তো আপনারাও কিভাবে আপনাদের যখন কোনো অনুষ্ঠান চলবে বা এখন এই যে ঈদ চলছে, এই সময় আপনারা খাবারটা খাবেন, বিভিন্ন ধরনের রিচ ফুড আমাদের খেতে হয়, তো সেটাই হচ্ছে আমি আপনাদের সাথে পুরো জার্নিটা শেয়ার করব। তো খাবারের শুরুতেই কিন্তু আমি প্রথমে যেটা করব, এটা কিন্তু আমার 1/2 লিটারের একটা পানির মগ। তো এখানে 1/2 লিটার বা আধা কেজি যেটাই বলেন না কেন, এই পরিমাণ পানি ধরে। খাওয়ার আগে যেটা করব, আমার এখন টোটালি খালি পেট, এবং এখন বাজে হচ্ছে অলমোস্ট না, একদম বরাবর 4টা বাজে, অর্থাৎ বিকেল 4টা। এখন পর্যন্ত আমি কিন্তু কিছুই খাই নাই সকাল থেকে, যেহেতু আমি ঘুম থেকে উঠেছিও 12:30টার দিকে, লেট করেই উঠেছি। তো খাবারের প্রথমে আমি হচ্ছে এই 1 গ্লাস পানির অর্ধেকটাই খেয়ে নিব। মানে আমি খেয়ে নিলাম। তো আমার বাকি এই যে পানিটুকু আছে, এটা কিন্তু আমার খাওয়ার সাথে সাথে খাওয়া হয়ে যাবে, কারণ আমি শুকনা শুকনো একদমই খেতে পারি না, আমার হচ্ছে পানির প্রয়োজন হয় খাওয়ার জন্য। আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি 2টা স্পুন নিয়েছি, একটা হচ্ছে কাঁটা চামচ আর একটা নর্মাল যে 4 চামচ আমরা বলি সেটা নিয়েছি। তো এটা হচ্ছে কেন নিয়েছি এই কারণে, আমরা যখন হাতের থেকে চামচ ইউজ করে খাবো, তখন কিন্তু আমাদের খাবারের যে চাহিদা সেটা কিন্তু অনেকটাই কমে যাবে, এবং খুব অল্পতেই আমাদের মনে হবে যে আমাদের পেটটা ফুল হয়ে গেছে। তো তখন যেটা হবে, আমাদের যে অতিরিক্ত খাবারের যে চাহিদা সেটা কিন্তু আর থাকবে না। তো যার কারণে আপনারা সবসময় ট্রাই করবেন যে হাত দিয়ে না খেয়ে চামচ দিয়ে খাওয়ার, বিশেষ করে যখন এ ধরনের রিচ ফুড খাচ্ছেন, তখন কিন্তু আপনারা চামচটা ইউজ করবেন। এছাড়াও আপনারা খেয়াল করবেন যে কোনো দাওয়াত বাড়িতে বা কোনো রেস্টুরেন্টে যখন আমরা যাই, যখন আমরা চামচ ইউজ করে খাই, তখন কিন্তু আমরা অল্পতেই আমাদের পেট ভরে যায়, এবং আমরা কিন্তু বলি যে বাসায় আমি এত খেতে পারি, কিন্তু কেন এখন হচ্ছে আমি খেতে পারছি না। আর বাই দ্য ওয়ে, আমি কিন্তু আমার বেডরুমে, অর্থাৎ আমার বেডের ওপর বসে খাচ্ছি, যেটা এত কথা ভয়েস দিয়ে বলতে গেলে একটু প্রবলেম। তো যাই হোক, এই তো এই বিরিয়ানিটা রান্না করা হয়েছে গতকাল রাতে। তো আমি যেহেতু রাত ছিল, তাই আমি আর খাইনি, এখন আজকে পরদিন দুপুরে এসে খাচ্ছি। তো ঠিক আছে, আমি আমার খাওয়াটা শেষ করে নিই, এবং আমি এই বিরিয়ানিটা খাওয়ার পরে কি করব যাতে আমার এক্সট্রা কোনো ক্যালোরি আমার শরীরে জমে না থাকে বা চর্বি জমে না থাকে, তার জন্য সেটা আপনাদের সাথে শেয়ার করব। এটার জন্য যেটা করতে হবে, পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, আর ভিডিওটি আশা করছি আপনাদের সবার অনেকটাই কাজে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্টস করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো ঠিক আছে, পুরো ভিডিওটাই দেখতে থাকুন।
তো এই তো আমি আমার খাওয়া দাওয়া শেষ করে প্রায় 40 মিনিটের মতো ঘরের মধ্যেই হাঁটাহাঁটি করেছি। আর আমাদের ঘরটা বেশ একটু বড়, তো যার কারণে হচ্ছে খুব বেশি আছে না যে বারবার একই জায়গায় যদি আমরা রাউন্ড দিই তাহলে একটু খারাপ লাগে, ওই ধরনের কোনো কিছু হয় না। তো আমি এভাবে 40 মিনিট মোবাইল স্ক্রল করতে করতে হেঁটে নিয়েছি। এরপর এটা হচ্ছে আমি কুসুম গরম পানির থেকে একটু হালকা একটু বেশি গরম 1 গ্লাস পানি নিয়ে নিয়েছি। আর এখানে সামান্য পরিমাণের আমি পিঙ্ক সল্ট নিয়ে নিলাম, চাইলে আপনারা নর্মাল সল্টও ইউজ করতে পারেন। এখানে পিঙ্ক সল্টটা খেলে নাকি একটু ভালো হয়। আর সেই সাথে এই তো আমি বড় একটা লেবুর 4 ভাগের 1 ভাগ আর আরও হাফ নিয়েছি এটা দিয়ে, অথবা যদি ছোটো লেবু হতো আমি একটাই খেতাম অথবা অর্ধেকটা খেতাম। চিপে নিয়ে এই 1 গ্লাস পানি আমি খেয়ে নিয়েছি। এতে করে যেটা হবে আমাদের যে এক্সট্রা ফ্যাট সেটা আর বডিতে জমবে না। একটা কথা মাথায় রাখতে হবে, কোনো কিছুই খুব বেশি পরিমাণে খাওয়া যাবে না, অবশ্যই পরিমাণটা মেজারমেন্ট করেই খেতে হবে। এবং এই ধরনের রিচ ফুড আপনারা যখন খাবেন তার আগের দিন অবশ্যই 14, 15 বা 16 ঘন্টা ফাস্টিং করবেন। যেমন আজকে আমি প্রায় 17 ঘন্টা ফাস্টিং করার পর কিন্তু এই রিচ ফুডটা খাচ্ছি এবং রাতেও আমি হালকা একটা খাবারই খেয়ে নেব। তো এই তো এটাই ছিল আজকের ভিডিও, আশা করছি আপনাদের উপকারে আসবে। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।